স্বামী স্ত্রী ভালোবাসা আছে আমাদের ভিতরে? আছে? নাই? নবীদের স্ত্রীদের ব্যাপারে কেমন ভালোবাসা ছিল? আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আল্লাহ নবী বলছেন, আমি যে গেলাসে পানি পান করতাম, আম্মা জান আয়েশা বলছেন, ওই জায়গাটা আল্লাহ নবীকে দেখেছি তিনি মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্তটা খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতে। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আটু খায়? আপনার স্ত্রী আপনার আটু খায়? তা হারামখোর সারাদিন বিড়ি টানছে, ওর যা মুখের গন্ধ, আল্লাহু আকবার। ওর বউ যে ওর কাছে থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। বাসে ট্রেনে উঠলে ওর ধারে পাশে যাওয়া যায় না। হারামখোর সারাদিন বিড়ি টানছে, বিড়ি টানছে না শুধু ও মেয়ে অবলা জাত বলে তোমার কাছে আছে। চালাক যদি হতো না, তোমার কোমরে লাত দিয়ে চলে যেত বাপের ঘরে। তাছাড়া বিড়ির মতো গন্ধ জিনিস তার পাশে শুয়ে সে সহ্য করে। আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মেয়েদেরকেও বলি, মায়ের আপনাদেরও দোষ আছে খালা। দোষটা হচ্ছে এই, স্বামীর কাছে আবদার করে ভালো চুড়িদার নিতে পারো, স্বামীর কাছে ভালোবাসা দিয়ে একটা ভালো নাইটি কিনে নিতে পারো, স্বামীকে প্রেম ভালোবাসা আনন্দ দিয়ে সোনার দুটো কানের দুল করে নিতে পারো। একটু ভালোবাসা দিয়ে বিড়িটা ছাড়ানো যায় না? ওটাও তো যায়। সিগারেটটা ছাড়ানো যায় না? যায় কি যায় না? এটা মায়ের আপনারা চেষ্টা করবেন একটু। জি, আজওয়াজুকুম, আল্লাহ বলে তোমার বিবি হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয় হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য এটা তোমার ভালোবাসার জিনিস। এমন একটা ব্যবসা যেটা ছেড়ে তুমি নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হয়ে যাবে, ব্যবসাতে তুমি গরিব হয়ে যাবে, এই ভয় থাকে। ওমাসাকিনু তারজাউনাহা, তোমার বাড়ি হলো তোমার নিয়ামত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, বান্দা শোন, তোর আব্বা মা তোমার ভালোবাসার জিনিস, তোমার বেটা বেটি ভালোবাসার জিনিস, তোমার ভাই ভালোবাসার জিনিস, তোমার বিবি ভালোবাসার জিনিস, তোমার সম্পদ ভালোবাসার জিনিস, তোমার ঘর বাড়ি তোমার ভালোবাসার জিনিস, তোমার উপার্জিত মাল তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ বলে, ফাতারাব্বাসু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দিয়ে তিনটে জিনিসকে তোমাকে বেশি ভালোবাসা লাগবে। এক নম্বরে হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা লাগবে। তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে পৃথিবীর সব ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে। এক, আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? আছে? নাই। আল্লাহর প্রতি ভয় আছে? নাই। রাতের অন্ধকারে মানুষ পাপ করে,
দিনের দিবালোকে মানুষকে বলে বলে বেড়ায়, বেড়ায় না? বেড়ায়। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে? কেউ থাকবে না। একটু আল্লাহকে ভয় করুন। টাকা পয়সা বেশি হয়েছে, রূপ আপনার ভালো আছে, পাটি লাটির গরম রয়েছে, বংশের গরম রয়েছে, এ গরম বেশি দিন টিকবে না। টিকবে? টিকবে না। মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন বাংলার বড় একজন নায়ক, হিন্দি অনেক সিনেমাও করেছেন, খুব দলীয় দাপট নেতাও ছিল, কিছুদিন আগে নেতাগিরি করতে দেখলাম, তাই না? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তিনি আজ হাসপাতালে ভর্তি, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে, এরকম করে চলে যেতে হবে। বেঁচে থাকবে? থাকবে না। তুমি তো মিঠুন চক্রবর্তী, তোমার মতো করো রাজা বাদশাহ এর আগেও গুজরে চলে গেল। বামফ্রন্টের খুব তুখোর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই, আছে? নাই। প্রিয় রঞ্জন দাস মুন্সি, দিনাজপুরে বাড়ি, যাকে রাজনৈতিক বক্তার জাদুকর বলা হতো, বেঁচে আছে? বেঁচে নেই। সবাইকেই চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আপনার কাছে আমার বার্তা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, সর্বক্ষেত্রে মহব্বত ভালোবাসা রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ভালোবাসা মানে আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে হবে, আল্লাহ যেটা করতে বলেছে সেই দিকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা করার জন্য প্রস্তুত গ্রহণ করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন। দুই, রাসূলিহি, রাসূলের প্রতি মহব্বত, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে, জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা। কি বললাম বুঝলেন? জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা, যে কোনো ব্যাপারে সেটা হতে পারে। জিহাদের ব্যাখ্যা যারা দিচ্ছে, জিহাদ মানে হচ্ছে এখন এখান থেকে তলোয়ার নিয়ে ফিলিস্তিনে চলো, ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে এক জায়গায় হয়ে ইসরায়েলের ইহুদিদেরকে মেরে কচুকাটা করে দিই। এই যে বাংলাদেশের একজন আছে, যত ভণ্ডামি সব বাংলাদেশে, যত ভণ্ডামি। জান্নাতের নাকে শুঙ্গে এসেছে তো বাংলাদেশের লোক, আর কেউ জান্নাতের গ্রান পায়নি। কি বললাম বুঝলেন? আবু তোহা মোহাম্মদ আদনান। আর আরেকজন আছে মুফতি কাজী ইব্রাহিম, ও তো আবার স্বপ্নে কতবার যে নবীজিকে দেখে আল্লাহ ছাড়া কেউ জানে না। সপ্তাহে সপ্তাহে বলছে নবীজিকে স্বপ্নে দেখলাম, আল্লাহ নবী আমার কাছে এলো, এই বইটা খোলো, তারপর চলে গেল। আবার উনি কথা বলেন ইমাম মাহাদি চলে এসেছে, স্বপ্নে দেখেছি। কত যে স্বপ্ন, যত ভণ্ডামি, যত নাস্তিক, যত অসভ্যপনা, ধর্মীয় ব্যাপারে যত বিনোদন, সব বাংলাদেশ। কি বললাম বুঝলেন? আবু তোহা আদনান কিছুদিন আগে পারিবারিক ভয়ে কোথায় আত্মগোপন করেছিল, ভয়ে বার হতে পারেনি। বলছে ওর বন্ধুর মায়ের বাড়িতে না কোথায় ছিল। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লোকটা তার বইয়ের ভয়ে, রাষ্ট্রীয় নেতার ভয়ে বা কোনো মানুষের ভয়ে বন্ধুর মায়ের কাছে গিয়ে আত্মগোপন করে, সেই লোক জিহাদের তামান্না জোগাচ্ছে যুবক ছেলেদের, আর বলছে এইখান থেকে তলোয়ার নিয়ে, এইখান থেকে পিস্তল নিয়ে খোরাসান যেতে হবে, এখান থেকে ঘোড়ায় করে ফিলিস্তিনে যেতে হবে, এই ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে একজোট হয়ে ওই আপনার ইসরায়েলের ইহুদিদের সঙ্গে যুদ্ধে লেগে যেতে হবে। আরে বোকা, এটার নাম জিহাদ নয়। জিহাদ মানে কোন মানুষ অন্যায় কাজ করছে, আপনি তাকে ঠেকানোর চেষ্টা করুন। কি বললাম বুঝলেন? চেষ্টা করুন। আপনার পাড়ায় একটা লোক মদ পান করে, তাকে তার পিছনে লেগে থাকুন, এই মদ পান ছাড়তে হবে তোমাকে, প্রয়োজনে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। একটা লোক নামাজ পড়ে না, চেষ্টা চালিয়ে যান। প্রতিদিন বলুন ভাই মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন। একান্তভাবে যদি না নিয়ে যেতে পারেন, তার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে শুরু করে দিন। লড়াই মানে তাকে ধরে টানা হেঁচড়া করুন মসজিদের দিকে, এর নাম হচ্ছে জিহাদ। চেষ্টা চালিয়ে যাওয়া ভালো কাজের ব্যাপারে। কি বললাম বুঝলেন? এই তিনটা জিনিস সমস্ত কিছু ভালোবাসার থেকে উত্তম হতে হবে। তিনটে জিনিস: আল্লাহকে ভালোবাসা, দুই রাসূলকে ভালোবাসা, তিন আল্লাহর রাস্তায় জিহাদ করাকে
ভালোবাসা। আল্লাহ তারপরে বলছেন এই তিনটে জিনিস যদি বাদ দিয়ে দাও, ফাতারাব্বাসু, অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার হুকুম তোমাদের উপরে আসার অপেক্ষা করবে, এক কথাতে আমার আযাব তোমাদের উপরে চলে আসবে যদি আল্লাহকে অপমান করো, নবীকে যদি অপমান করো, আর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি অস্বীকার করো। আল্লাহ বলছে বান্দা অপেক্ষা করবে আমার হুকুম আসা পর্যন্ত। আমার হুকুম মানে আমার তরফ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে, আর আমার আযাব থেকে বাঁচাবার পৃথিবীর কেউ নাই। আছে? আমাদের উপরে যত আযাব মুসিবত সব আমি তো মনে করি দু তিনটে কারণে। এক, নবীজিকে অপমান করা। দুই, কোরআন তেলাওয়াত না করা। তিন, সমস্ত ব্যাপারে আল্লাহ বিরুদ্ধা না থাকা। কি বললাম বুঝলেন না? যদি বলছে নবীকে অপমান মানে শবে বরাত করলে নবীকে অপমান হবে, নবী দিবস করলে নবীকে অপমান হবে, নামাজের পরে পরেই হাত তুলে সবাই মিলে দোয়া করলে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? ইয়া নবী সালাম আলাইকা এইরকম করলেই, দরুদ করলেই নবীকে অপমান করা হয়ে যাবে। নবী দিবস পালন করলে নবীকে অপমান করা হয়ে যাবে। আশিকে রাসূল নাম করে গাঁজা টানা মাজারে বসে বসে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? খুব সহজ ভাষাতে খুব সাবধানে থাকুন। আল্লাহ তুমি আমাদের সকলকেই ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। এটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই না? মসজিদের উন্নতি কল্পে আমি মানে কি বলবো, লজ্জার কথা, মানে আমার শরীরে এমন এক জায়গায় এই মুহূর্তে এমন একটা কিছু হয়েছে, না বসতে পারছি, না এরকম হ্যাট হতে পারছি, না বসে খেতে পারছি। ভাইকে বলেছি খুব কঠিন অবস্থা। যাই হোক, তারপরে আল্লাহ আমাকে যতক্ষণ এখানে কবুল করেছেন আমি ততক্ষণ ছিলাম, আরো যতক্ষণ কবুল করবেন থাকবো। এটা মসজিদের উন্নতি কল্পে একটা প্রোগ্রাম। কি বললাম বুঝলেন? সকল দিনী ভাই এবং বোনেদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র মসজিদে আপনাদের মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন। কি বললাম বুঝলেন? অল্প হলেও আপনি ব্যয় করুন, কারণ সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমরা যত জায়গাতে দান করি, যত জায়গাতে ব্যয় করি, তার মধ্যে একটি উত্তম জায়গা যেখানে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, সেই জায়গাটার নাম মসজিদ। মানুষ সেজদা দেয়, মসজিদ ছাড়া অন্য কোথাও নেকি হবে এই উদ্দেশ্যে সেজদা দেওয়া জায়েজ আছে না। আপনার এই পবিত্র জায়গাটা, যে জায়গাটা নত করার পারমিশন দেওয়া হয়েছে, এই জায়গা নির্মাণের জন্য বা এই জায়গাটার কিছু কাজ আছে সেগুলো করার জন্য আপনাদের কাছে আহ্বান জানানো হচ্ছে। বিনীত অনুরোধ, চলে যাচ্ছেন কেন? এখন 12:30, 12:15 বাজে। বিনীত অনুরোধ, চলে যাবার আগে আপনি আপনার মূল্যবান অর্থ, মূল্যবান কিছু টাকা মসজিদে দান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা বসে আছেন অন্তত পক্ষে 2000, 1000 যে যেমন পারবেন। আমি এত সুস্বার করে দোয়া টুয়া করতে পারি না বানিয়ে, তারপরেও আপনাদের জন্য সহিহ হাদিসে যে দোয়া বর্ণনা হয়েছে সেই দোয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওই জন্য মুসাফিরের দোয়া নেওয়ার জন্য আপনি একটু এগিয়ে আসুন। আপনি অন্তত পক্ষে 2000, 1000 টাকার প্রতিশ্রুতি দেন।